হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। সো আজকে আমরা দেখব কিভাবে আমরা এই টাইপের যেই মিনিমাল থাম্বনেল গুলো আছে এগুলোকে আমরা খুব সুন্দরভাবে বানাতে পারি। সো আজকে আমরা এটাই দেখব। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ যে এত কম সময়ে এত সাপোর্ট করার জন্য। আমাদের দেখতে, দেখতে YouTube চ্যানেলে প্রায় 65 সাবস্ক্রাইবার হয়ে গেছে। যদিও এটা সংখ্যাটা অনেক কম কিন্তু এটা আমার কাছে অনেক বেশি। কারণ আমি কখনোই চিন্তা করিনি যে আপনাদের এত কম সময়ে এত সাপোর্ট পাবো। সো আশা করছি সাথে থাকবেন। সো চলেন শুরু করা যাক কিভাবে আমরা এই টাইপের থাম্বনেল গুলো বানাতে পারি। আর ভিডিওর শেষে আম আমি বলে দিব যে কিভাবে এই অ্যাসেট ফাইলগুলো আপনারা পাবেন। আপনারা এই থাম্বনেলটা প্র্যাকটিস করার জন্য। মানে আপনারা যেন এটাকে প্র্যাকটিস করতে পারেন। সো এই যেটার পিএইচডি ফাইল বা এই অ্যাসেট গুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। সো আপনারা এটা যেন প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, সো আমরা এখন দেখব যে কিভাবে এই টাইপের থাম্বনেল গুলো আমরা বানাতে পারি। সো ১ম এ আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা ফাইলে যাব এবং এখান থেকে নিউ এ ক্লিক করব এবং থাম্বনেল সাইজ আমরা এখান থেকে নিব হচ্ছে লাইক ১৯২০ বাই ১০৮০। সো আমি এটাই ইউজ করি। আপনারা অন্য কিছু ইউজ করতে পারেন। আপনারা যদি Google এ সার্চ করেন যে থাম্বনেল সাইজ তাহলে অনেক থাম্বনেল সাইজ পেয়ে যাবেন। সো আমি আসলে বেসিক্যালি এইটাই ইউজ করে থাকি। সো আমি এখানে হচ্ছে থাম্বনেল নাম দিব। নাম দিলাম থাম্বনেল। তারপরে হচ্ছে আমি এখানে রেজোলিউশন ৩০০ রেখেছি। তারপরে এখানে আমি মানে এই সেটিংস গুলো রেখে আমি এখান থেকে ক্রিয়েট করে দিলাম। আচ্ছা, ক্রিয়েট করার পরে আমি যেটা করেছি সেটা হচ্ছে যে ক্লায়েন্ট আমাকে হচ্ছে মানে এই টাইপের একটা ইমেজ আরকি ক্রিয়েট করতে বলছে। সো আমি এই টাইপের ইমেজ এটা একটা এআই ইমেজ যেহেতু। সো এআই ইমেজ আমি এটা জেনারেট করে নিয়েছি। এইসব ভিডিও পরে আসবে যে কিভাবে আমরা এই টাইপের ইমেজগুলো জেনারেট করতে পারি। আচ্ছা, সো আমি বেশি কথা না বলে আমি এখন বলব যে আপনারা এখন এই ইমেজটিকে আমরা আপস্কেল করব কিভাবে বা এটাকে একটু টেক্সচার বা ডিটেইলস আমি কিভাবে এড করি আরকি ইমেজের মধ্যে আমরা এখন এই প্রসেসটা দেখব। সো এটার জন্য আমি যাব হচ্ছে আমার একটা পছন্দের ব্রাউজারে চলে গেলাম। যাওয়ার পর আমরা এখানে লিখব লিওনার্দো এআই। লিওনার্দো এআই লিখার পরে আমাদের ১ম যে ওয়েবসাইটটা আছে আমরা সেখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে লঞ্চ অ্যাপে যাব। যাওয়ার পরে আপনারা এই যে বাম সাইডের নিচের দিকে দেখবেন যে এখানে ইউনিভার্সাল আপস্কেল লিখা আছে। সো আপনাদের হচ্ছে লাইক ১ম যখন এটা আসবে তো আপনারা এটা করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে ইমেজটাকে সিলেক্ট করব। আচ্ছা, এই যে এখান থেকে আমরা ইমেজটাকে সিলেক্ট করব। সে ইমেজটা কোথায় আছে? উম এই যে ইমেজটা। সো এখান থেকে আমরা ইমেজটাকে সিলেক্ট করলাম। হুম। ইমেজটা আসার পরে এখানে আপনাদেরকে প্রতিদিন আ ৳১৫০ করে টোকেন দিবে। আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। সো আমি এখান থেকে আচ্ছা আমার এখানে দেখাচ্ছে না, যেহেতু দেখাচ্ছে না। আচ্ছা আমার এখানে করা আছে। আমি আপনাদেরকে দেখাই যে কিরকম রেজাল্ট আসবে। সো এই যে আমি এইখানে করে রাখছিলাম দেখেন। এই যে দেখেন, আমার এই দেখেন কিছুটা হইলেও কিন্তু আপস্কেল এখানে হয়েছে আরকি ডিটেইলস এড হয়েছে। সো আপনারা এইরকমভাবে এটাকে করবেন। এখানে দেয়ার পরে যদি আপনারা শুধু আ ইমেজটাকে যদি আপনারা আরকি এই রেজোলিউশন এ রাখার পরে এখানে আপস্কেল এ ক্লিক করেন, সো আপনাদের এরকম একটা রেজাল্ট আসবে। সো আপনারা এখান থেকে জিনিসটাকে ডাউনলোড করে নিতে পারবেন। সো আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি হচ্ছে এখানে নিয়ে আসছি ইমেজটা। আচ্ছা, ইমেজটা নিয়ে আসার পরে আমি এখান থেকে যেটা করছি এখান থেকে এটাকে ব্লাক অ্যান্ড হোয়াইট করে দিছি। ঠিক আছে? এখান থেকে এটাকে ব্লাক অ্যান্ড হোয়াইট করে দেওয়ার পরে হচ্ছে আমি এইখানে যে ওই ডিটেইলস ইমেজটা ছিল, ওই ডিটেইলস ইমেজটা এটার উপরে বসানোর পরে আমি এটাকে হালকা জাস্ট এখান থেকে মাস্ক করে দিছি। হুম? সো মাস্ক করে দিছি এবং আমি ইমেজটাকে এখন হচ্ছে এখানে নিয়ে আসবো। আচ্ছা আমি এটাকে হচ্ছে একটা ডুপ্লিকেট করে নেই। ডুপ্লিকেট করে নেওয়ার পরে আমি এখান থেকে এটাকে হচ্ছে কনভার্ট টু স্মার্ট আচ্ছা। সো এখন আমি এটাকে এখান থেকে কপি করব। এখান থেকে আমি কন্ট্রোল সি প্রেস করে কপি করব এবং আমি এখানে আসব। এখানে আসার পরে আমি এখানে ভিউ এ ক্লিক করব। করার পরে হচ্ছে এখান থেকে গাইডে যাব এবং এখান থেকে নিউ গাইড লেআউট এ যাব। যাওয়ার পরে আমি এখান থেকে ৬০ করে একটা মার্জিন নিয়ে নিব ৪ সাইডে। আচ্ছা। মার্জিন নিয়ে আমি এটাকে ওকে করে দিব এবং আমাদের যে ইমেজটা কপি করছি ওই ইমেজটা আমরা এখানে নিয়ে এসে পেস্ট করে দিব। এই যে ইমেজটা আমরা এখানে নিয়ে এসে পেস্ট করে দিলাম।
এবং কন্ট্রোল টি প্রেস করে আমরা এটাকে হচ্ছে এখান থেকে রিসাইজ করে নিব আরকি। সো এখান থেকে আমি এটাকে রিসাইজ করে নিচ্ছি। আচ্ছা হ্যাঁ, দেখেন এটাকে কিন্তু আমি এখান থেকে রিসাইজ করে নিছি। সো এখন আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ইমেজের কাজ এখানে মোটামুটি শেষ। এখন আমাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হবে। সো ব্যাকগ্রাউন্ডটা আমি কোথায় পেয়েছি? আমি এখানে যাই। আমি যদি আপনাদেরকে এখানে যে Pinterest এ গেলে আপনারা এরকম অনেক ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। আপনারা যদি অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড অথবা যদি আপনারা হচ্ছে এই টাইপস এর আ মানে ব্লু ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করেন। সো আমি এইভাবে আরকি এই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে পেয়েছি। সো এই ব্যাকগ্রাউন্ডটা আমি পেয়েছি এবং এটাকে আমি ডাউনলোড করে নিয়েছি। আচ্ছা। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবো। এই যে। আচ্ছা আমি এটাকে কেটে দেই। এই যে। দেখেন আমি এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে এখান থেকে কপি করব এবং এখানে গিয়ে আমি এখানে এটাকে পেস্ট করে দিব। দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এখানে হয়ে গেছে। সো আমাদের যেহেতু এটা থাম্বনেইলটা হচ্ছে মানে LinkedIn এর লুকানো হ্যাকস যা সবাই জানে না। সো মানে LinkedIn এ মানুষ হয়তো গ্রো করে। সো মানে গ্রো করার জন্য কিছু হয়তো টিপস অ্যান্ড ট্রিকস নিয়ে এই ভিডিওটা। সো এইজন্য আমি কিছু এখানে গ্রোথ এর কিছু আ ইউস করার ট্রাই করছি। সো এখানে আমি এটাকে এখান থেকে এটাকে আমি কপি করে নিব। এটা আমি নিয়েছি আরকি এখান থেকে ভেক্টরাইজ এ আপনারা এখানে গেলে বা Google এ যদি আপনারা গ্রোথ রিলেটেড ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করেন সো আপনারা কিন্তু এটা মানে খুব সহজেই পেয়ে যাবেন। সো এই যে এইখানে আমি লিখেছিলাম গ্রোথ রিলেটেড ব্যাকগ্রাউন্ড এখানে আসছে। এখান থেকে যদি আপনারা ওপেন ইমেজ এস নিউ ট্যাব দেন এখানে কিন্তু চলে আসবে। সো এখান থেকে আপনারা এখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারেন। সো এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি হচ্ছে এখান থেকে নিয়ে আসি। এখানে কন্ট্রোল সি করব এবং এখানে গিয়ে আমি আপাতত সাবজেক্টের লেয়ারটা অফ করে দিচ্ছি এবং আমি এখানে ব্যাকগ্রাউন্ডের উপরে এটাকে বসাই দেব। এবং বসাই দিলে আমাদের জিনিসটা এমন থাকবে এবং আমরা এখান থেকে এটাকে মাল্টিপ্লাই করে দিলে আমাদের আরকি এইরকম টেক্সচারটা চলে আসবে। সো আমি আবার এখানে সাবজেক্টটাকে নিয়ে আসতেছি এবং আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমাদের কি আছে? আমাদের হচ্ছে যে টেক্সটের কাজ আমরা এখন করব। এখন আমরা টেক্সটের কাজ করার জন্য আমরা এখানে দেখি কিভাবে টেক্সটটা আছে এখানে। এখানে আছে যে LinkedIn এর লুকানো হ্যাকস। ঠিক আছে? সো আমরা এখানে লিখব। আচ্ছা আমরা এখানে দেখি এখানে আমাদের মেবি লিখা আছে। কিভাবে লিখবেন আপনারা? আচ্ছা এই যে। আমি এখন এটাকে আপনাদেরকে ব্রেকডাউন করে দেখাবো। এখান থেকে আমরা কন্ট্রোল সি দিব এবং আমরা এখানে নিয়ে আসবো। হুম? সো এখানে আমি কি করছি? এখানে হচ্ছে আমি যেটা করছি সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে যে এই যে আমাদের যে এইখানে টেক্সটটা আছে এটা হচ্ছে আমাদেরকে আমি এখান থেকে ডবল ক্লিক করলাম। এখানে আমি হচ্ছে যেটা করছি সেটা হচ্ছে যে গ্রেডিয়েন্ট নিছি। এখানে আমি মাঝ বরাবর ইয়েলো কালার নিয়েছি। আর আপনার ২ সাইডে আমি এখান থেকে অরেঞ্জ কালার একটু ডিপ অরেঞ্জ টাইপের দেয়ার ফলে আমাদের এই টাইপের একটা গ্রেডিয়েন্ট এখানে আসছে। তারপরে আমি এখান থেকে আরকি এই যে আমাদের যে এখানে আমরা রেড কালার ইউস করছি। তারপরে উপরে হচ্ছে আমাদের যে LinkedIn লিখাটা এখানে আমি কি ইফেক্ট ইউস করছি দেখাই। এখানে আমি ইনার শ্যাডো নিয়েছি। আর এখান থেকে আমি গ্রেডিয়েন্ট এ গিয়ে এখানে হচ্ছে হোয়াইট আর এখানে হচ্ছে গ্রে। সো এইভাবে আমি এখান থেকে এই ইফেক্টটা নিয়েছি। আচ্ছা। সো আর তারপরে যেটা করেছি সেটা হচ্ছে যে আমি এই মানে গ্রুপটাকে ধরে এখান থেকে আমি কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করেছি। না কন্ট্রোল ই, সরি কন্ট্রোল ই প্রেস করবেন আপনারা। তারপরে এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। নেয়ার পরে আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে এটাকে সিলেক্ট করব। করার পরে আমি এখান থেকে যদি কন্ট্রোল শিফট এবং অল্টার প্রেস করে এটাকে যদি আমি হালকা উপরের দিকে উঠাই দেই তাহলে দেখবেন যে আমাদের কিন্তু এই মানে জিনিসটা একটু বাঁকা হয়ে গেছে আর জিনিসটা একটু সুন্দর লাগতেছে দেখতে। ঠিক আছে? সো এটা আমি এখান থেকে দিলাম। আচ্ছা দেখেন এখন আছি। এই যে। তো আমাদের কিন্তু এখানে হয়ে গেছে। আর এখানে ফন্ট যেটা ইউস করা হয়েছে সেটা হচ্ছে যে এখানে হিন শিলিগুড়ি এই যা সবাই জানেন এটা হচ্ছে হিন শিলিগুড়ি। তারপর হচ্ছে লুকানো হ্যাকস এটা হচ্ছে একটা প্রিমিয়াম ফন্ট। এটার নাম হচ্ছে আপনার লাইক হেডলাইন বাংলা আ আর এটা তো ইংলিশ ফন্ট। আচ্ছা। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এখানে মেবি একটা আ আচ্ছা।
ও হ্যাঁ, এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই পর্যন্ত কাজ শেষ। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে আ আইকনটা নিয়ে আসতে হবে। সো আইকনটা আমি কোথা থেকে পেয়েছি? আইকনটা যদি আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে আমি এই যে Google এ গিয়ে লিখেছি LinkedIn 3D আইকন। সো ১ম এই আমাদের এই আইকনটা আসছে এবং এটাকে আমি এখান থেকে যদি ওপেন ইমেজ নিউ ট্যাব দেই, সো আমাদের কিন্তু এই যে এটা চলে আসবে। এটা আপনারা সিম্পলি এখান থেকে কপি করে আপনারা এখানে পেস্ট করে দিতে পারবেন। আচ্ছা, সো আমি এখান থেকেই নিয়ে আসি যেহেতু আমার করা আছে। আচ্ছা, আমি একটু দেখি যে কোথায় আছে এটা। এই যে আমি এখান থেকে কপি করব এবং এখানে নিয়ে আসব। সো এটা কিন্তু সোজা ছিল। এটাকে আমি জাস্ট টেক্সটটাকে যেভাবে বাঁকা করেছি, এটাকেও আমি ঠিক সেভাবে বাঁকা করেছি। করার পরে এটার নিচে আমি ড্রপ শ্যাডো দিয়ে দিছি। হুম? ড্রপ শ্যাডো দিয়ে দিছি। আর কিছু করি নাই। সো আ এখন তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে আ এখানে হচ্ছে একটা PNG যে মুকুট টাইপের, রাজার মুকুট টাইপের আছে। সো সেটা এখানে আছে। এটা আমি পেয়েছিলাম, এটাও আমি Google থেকে নিয়েছি। আমরা যদি এখানে কিং হ্যাট লিখে সার্চ করি, সো কিং হ্যাট লিখে সার্চ করলে আপনারা এই টাইপের অনেকগুলো মা পেয়ে যাবেন। সো আমি এখান থেকে এটা নিয়েছিলাম। আচ্ছা, আমার যেহেতু এখানে আছে আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিই। দিয়ে এটাকে এটার উপরে বসাই দিব। আর এটাতে আমি হচ্ছে আউটার গ্লো ইউজ করেছিলাম। এই যে এখানে আছে। এখানে যদি ডবল ক্লিক করেন এখানে দেখবেন যে এখানে আমি আউটার গ্লো ইউজ করেছি। এই যে মানে ইয়েলো কালার এড করেছি। এই হ্যাটের সাথে মিল রেখে। সো আমাদের কিন্তু মোটামুটি প্রায় কাজ শেষের দিকে। সো এই যে আমাদের আপাতত এমন লুক আসতেছে। আচ্ছা, তারপরে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমি একটু দেখাই। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এখান থেকে একটা লাইক ক্রিয়েটিভিটি এই টাইপের একটা কিছু আমি এখানে এড করার ট্রাই করছি। সো এটার জন্য আমরা এখান থেকে অ্যা উম লাইট টাইপের কিছু একটা নিছি। সো এটা আমরা কোথা থেকে পেতে পারি? আপনারা Google এ আসার পরে আপনারা লিখবেন ফ্ল্যাট আইকন লিখে যদি সার্চ করেন, তাহলে এই যে এটা পেয়ে যাবেন। এখানে আমরা যদি লিখি আইডিয়া আইডিয়া যদি লিখে সার্চ করি, সো আপনারা দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের পেয়ে যাবেন। আমি মনে হয় এইটা ইউজ করছিলাম। আচ্ছা, আমি এখান থেকে এটাকে কপি করব। কপি করার পরে আমি হচ্ছে এটাকে এখানে নিয়ে এসে পেস্ট করে দিব। এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। করার পরে হচ্ছে এটাকে আমি উম এখানে নিয়ে এটাকে আমি দিয়ে দেব। আর এখন এটাকে আমি এখান থেকে ব্লার থেকে আমি মোশন ব্লার করে দিব। মানে খুব ছোট, ছোট জিনিস কিন্তু যেটা ডিজাইনে আপনার প্রভাব ফেলবে বা ডিজাইনটাকে আরো জিনিসটাকে আকর্ষণীয় করবে। আর ডিজাইন করতে যে বেশি কিছু লাগে বিষয়টা আসলে এমন না। আপনি যদি কিছু জানেন যে আসলে মানে অ্যাসেট গুলো কোথা থেকে পাবেন বা জিনিসগুলো কিভাবে ইউটিলাইজ করে জিনিসটাকে সুন্দর করবেন কিভাবে। সো আপনি যদি এই ট্রিকস গুলো জানেন, আপনি অবশ্যই সুন্দর ডিজাইন করতে পারবেন। এতে কোনো সন্দেহ নাই। সো তারপরে এখন যেটা করব সেটা হচ্ছে যে আমি এখানে দেখেন যে যেটা করছি সেটা হচ্ছে যে এখন হচ্ছে এখানে আমি আরেকটা উপরের লেয়ার নিব। নেওয়ার পরে আমি এখান থেকে গ্রেডিয়েন্ট নিব। গ্রেডিয়েন্ট নিয়ে আমি এখান থেকে ফুল ব্লাক একটা গ্রেডিয়েন্ট নিব। আর নিচ থেকে আমি শিফট প্রেস করে আমি উপরের দিকে দিব। তো দেখেন এটা হচ্ছে বেশি কিছু না। এটা হচ্ছে জাস্ট একটা ডেপথ ক্রিয়েট করা। যে নিচ থেকে ছবিটা আরকি আসছে এই টাইপের যে এটা দিলে এই জিনিসটা একটু প্রফেশনাল মনে হয়। সো দেখেন আমাদের কিন্তু প্রায় কাজ শেষের দিকে। তারপরে যেটা করছি সেটা হচ্ছে যে এই যে এখানে দেখেন আ সহজ ট্রিকস নামে লিখা আছে। সো এটা আপনি কিভাবে পাবেন? এই টাইপের জিনিসগুলো যদি আপনারা Pinterest এ যান, যাওয়ার পর আপনারা জাস্ট লিখবেন যে অ্যা রাউন্ড লাইন পিএনজি লিখে যদি সার্চ করেন, এই দেখেন রাউন্ড লাইন পিএনজি লিখে সার্চ করলে আপনারা কিন্তু এই টাইপের পেয়ে যাবেন। তারপরে যদি আপনারা লেখেন যে এখানে যেহেতু আমাদের এখানে দেখেন আছে হচ্ছে ডট টাইপের অ্যারো। সো আপনারা যদি এখানে সার্চ দেন যে ডট
ভিডিওটা একটু লং হচ্ছে। সো আপনারা কিছু মনে করবেন না। আপনারা এখান থেকে আশা করছি কিছু একটা হলেও শিখতে পারবেন। সো অবশ্যই পাশে থাকবেন। এই টাইপের আরো ভিডিও আসবে ডিটেইলসে। আপনারা যারা থাম্বনেল ডিজাইন নিয়ে কাজ করতে চান বা থাম্বনেল ডিজাইন শিখতে চান, সো আমি চেষ্টা করব আমার সাধ্যমতো যতটুকু করা সম্ভব। সো দেখেন আপনারা কিন্তু ডটের লাইট এখান থেকে পেয়ে যাবেন। আচ্ছা। সো আমাদের যেহেতু করা আছে আমি হচ্ছে এখান থেকে জিনিসটাকে কপি করতে চাচ্ছি। আচ্ছা আমি দেখি একটু এটা কোথায় আছে? এই যে এটা, এটা, এই যে এটা আর এটা আমি এখান থেকে কপি করে আমি এখানে নিয়ে আসবো। ঠিক আছে? এখানে আমি এটাকে নিয়ে আসলাম। আর যে ডটেড অ্যারোটা আছে এটা এখন আমরা খুঁজবো কই আছে। আচ্ছা এটা হচ্ছে এখন মনে হয় এখানে নাই। আচ্ছা এটা আমার অন্য একটা আ ফাইলে আছে। এই যে আমি এখান থেকে নিয়ে আসতেছি। এই যে আমি এখান থেকে এটাকে কপি করব ডটেড লাইন। এখান থেকে আমি এটাকে নিয়ে এসে পেস্ট করে দিব। এই টাইপের জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন সবকিছু। আমি চেষ্টা করব যে এই ফাইলটা যদি দেয়া যায়, না হলে আমি আপনাদেরকে অ্যাসেট গুলো প্রোভাইড করব। যে, যেই জিনিসগুলো আমরা এখানে ইউজ করছি এটাকে আমি Google Drive এ আপনাদেরকে দিয়ে দিব প্র্যাকটিস করার জন্য। আপনারা জাস্ট যেহেতু এটা ক্লায়েন্টের কাজ, সো আপনারা জাস্ট কি করবেন? আপনারা জাস্ট যেকোনো একটা ছবি বা আ ছবি ইউজ করে আপনারা এটাকে প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে? সো দেখেন আমাদের কিন্তু মোটামুটি সব কাজ শেষ। তারপর আমি যেটা করছি সেটা হচ্ছে যে আ এই যে এখান থেকে এই যে LinkedIn এর যে লোগো গুলো আছে এগুলাকে আমি এখান থেকে আমি এগুলাকে জাস্ট মানে মোশন ব্লার করে এগুলার opacity কমায় দিছি। যেন জিনিসটাকে দেখতে আরেকটু ভরাট মনে হয় বা আরেকটু মিনিংফুল মনে হয়। একটু জিনিসটা যেন ফাঁকা না থাকে কোনো জায়গায়। তো দেখেন আমাদের কিন্তু মোটামুটি এখান থেকে ডিজাইন রেডি। তারপর আমি যেটা করছি সেটা হচ্ছে এটার পিছনে একটা মানে ছবিটার পিছনে একটা লেয়ার নিয়ে আমি এটাকে গ্লো ইফেক্ট দেওয়ার ট্রাই করছি। এই যে দেখেন। এই যে এই টাইপের একটা গ্লো দিস বেশি কিন্তু কিছু করতে হয় না। সো এই দেখেন একটা জাস্ট ব্রাশ করছি। একটা ব্রাশ করার পরে আমি ইমেজটাকে সিলেক্ট করার পরে এখান থেকে এফেক্টস এ যাবো এবং এখান থেকে আমি ইনার শ্যাডো ক্লিক করব। ইনার শ্যাডো ক্লিক করার পরে আমি এখান থেকে হালকা একটু টান দিব। দেওয়ার পরে আমি এখান থেকে হচ্ছে যে লাইট ব্লু কালার আছে আমি এটা এখান থেকে নিয়ে নিব। নিয়ে নিবো লাইট ব্লু কালার নেয়ার পরে আমি হচ্ছে এই ইনার শ্যাডোর উপরে একটা রাইট ক্লিক করব। করার পরে এখানে ক্রিয়েট লেয়ার এ দিব। দেখেন আমাদের কিন্তু এটা সেপারেট হয়ে গেছে। সো সেপারেট হওয়ার পরে আমি এখান থেকে অল্টার প্রেস করে আমি এখান থেকে এটাকে মাস্ক করে দিব। দেওয়ার পরে আমি এখানে হচ্ছে ব্রাশ নিবো। নেয়ার পরে আমি অল্ট প্রেস করে ব্রাশটাকে ছোট করে নিব এবং আমি দেখেন এই সাইড দিয়ে আমি জিনিসটাকে ব্রাশ করে দিচ্ছি। মানে গ্লোটা করে দিচ্ছি। কারণ আমার সব জায়গায় গ্লো দরকার নাই। ঠিক আছে? সো আমার মনে হয় এখন ফুল থাম্বনেইলটা আমাদের রেডি। দেখেন আমাদের কিন্তু মোটামুটি না মানে প্রায় ওই টাইপেরই আসছে। তো এখন যেটা করব সেটা হচ্ছে যে মানে সবগুলোকে আমি সিলেক্ট করব শিফট প্রেস করে। সবগুলোকে সিলেক্ট করার পরে আমি কন্ট্রোল, অল্টার, শিফট এবং ই প্রেস করব। এর ফলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের সবগুলো লেয়ার মার্জ হয়ে যাবে। এখন এটাকে আমি যদি একটু কালার কারেকশন করি বা জিনিসটাকে আরেকটু স্যাচুরেটেড করি, তাহলে আরকি জিনিসটা আরো কালারফুল মনে হবে বা আরো একটু আই ক্যাচি লাগবে। হুম? সো এই যে জিনিসটা, এগুলা করলাম। হালকা এখান থেকে হচ্ছে হালকা আমি ক্ল্যারিটিটা বাড়াই দিলাম। শ্যাডোটা আমি এখান থেকে একটু বাড়াবো। ভাইব্রেন্স এবং এখান থেকে আমি স্যাচুরেশনটা একটু কমাইলাম, ভাইব্রেন্সটা একটু বাড়ালাম। তারপরে হচ্ছে এখান থেকে টেক্সচার সবকিছু দিয়ে এই যে এরকম। ঠিক আছে? সো খুবই সিম্পল, খুবই মিনিমাল। আপনারা যদি চান এই টাইপের আ আরকি জিনিসগুলো বানাতে পারেন আসলে। যে ফাইলগুলা আছে এগুলো আমি চেষ্টা করব যে Google Drive এ দেওয়ার জন্য। সো আপনারা ডেসক্রিপশন বক্স চেক করলে অবশ্যই পেয়ে যাবেন। সো আশা করছি থাম্বনেইল ডিজাইনটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা ভিডিও থেকে অ্যা আ ১০০% না শিখতে পারেন। আপনারা যদি ১০% ও শিখেন বা এখান থেকে যদি ৫% ও শিখেন তাও আমার সার্থকতা যে আমি
যতটুকু জানি এই সেক্টরে আপনাদেরকে শিখাতে পারছি। সো অবশ্যই পাশে থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনারা Facebook থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করবেন। আর YouTube থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। আপনার একটা ছোট্ট কমেন্ট করবেন যা আমাকে নতুন ভিডিও বানাতে আরো উৎসাহিত করে। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।